পরিণীতা ধারাবাহিকে দেখেছি পারুল রায়ান পরীক্ষা দিতে গেছে। রায়ান পড়াশুনো করেনি, শিরিন ওকে দেখাচ্ছে না। পারুলের খাতা কেড়ে নিতে গেছিলো, পারুল কমপ্লেন করে দিয়েছে, স্যার এসে রায়ানের খাতাটা নিয়ে চলে গেছে, ওকে পরীক্ষা দিতে দেয়নি। পারুল বলেছে, দেখ আমি জানতাম শিরিন তোকে দেখাবে না, তুই নিজে পড়াশুনো কর, তোকে পাশ করলে কি কোনো লাভ হয়? তুই কদিন পর চাকরি পাবি, কিছুই তো শিখতে পারলি না। তুই থিয়েটার ভালোবাসিস, MBA করছিস, তাহলে লাভ কি হবে? কোনো লাভ নেই, তুই নিজে পড়। বলছে এক রাতে কী পড়বো? বললো আমি তোকে পড়াবো। বাড়ি গেছে ওরা, পারুল দায়িত্ব নিয়ে ওকে পড়া দেখাচ্ছে, ও সিলেবাসই জানে না। এক রাতে কি করে সম্ভব? বোর্ডে লিখে লিখে দেখাচ্ছে, পড়াচ্ছে, ঘুম পাচ্ছে, তাও কফি এনে খাইয়ে ওকে চাঙা করে রেখেছে। শেষে পারুলই ঘুমিয়ে পড়েছে। ওদিকে ন্যাড়া গোয়ালে রুক্মিণী ফ্যাশন ডিজাইন করবে, ওখানে শাড়ির মধ্যে নকশা আঁকবে, গ্রামের মেয়েরা সাহায্য করবে। গোপাল খুব খুশি। সকাল হয়েছে, পরীক্ষা দিতে গেছে পারুল আর রায়ান সহ অন্যান্য ছেলেমেয়েরা। শিরিন ছুটে গেছে, আজ ওকে দেখাবে, কিন্তু পারুল বলেছে তোর আর দরকার নেই। রায়ানও বলেছে আমি নিজেই পরীক্ষা দেবো, তোকে আর দেখাতে হবে না। অবাক হয়ে গেছে শিরিন।